আমি আবার বলছি যে কোনো সরকারকে নতুন এলে সময় দেওয়া উচিত, কারণ একদিনে ডিসিশন, এক্সিকিউশন অ্যান্ড রেজাল্টের মধ্যে পার্থক্য আছে। শুভেন্দুদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এটা আজকে না, আপনি প্রোফাইল ঘাটলেই পেয়ে যাবেন। আমি শুভেন্দুদা উনি যখন টিএমসিতে ছিলেন, আমরা একই হেলিকপ্টারে ঘুরতাম, নর্থ বেঙ্গলে প্রচারে যেতাম, ওনার ভাইয়ের প্রচারে আমি যেতাম। তো আর আমি এমন একটা মানুষ না, যার সঙ্গে একবার সম্পর্ক থাকে তার সঙ্গে থেকেই যায়। আমার তো সেই সেলফিশ ব্যাপারটা তো নেই। এইটাই গর্বের ব্যাপার কি একটা মানুষকে আমি চিনতাম, মেদিনীপুরের ছেলে এবং গ্রাসরুটের ছেলে, লড়াকু, মানে যেমন দিদি যেভাবে লড়াই করে একটা জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেরকমই শুভেন্দুদার গল্প। তিনিও লড়াই করে মার খেয়ে মাটি কামড়ে পড়ে থেকেছেন, আজকে তিনি গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো একটা মানুষকে আমি 10-12 বছর ধরে চিনি, সেই মানুষটা যদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমি আলাদা মনে হয়। তো তাতে গর্ব হওয়ার ব্যাপারই। যদি আজকে মিঠুনদা যদি মুখ্যমন্ত্রী হতো, তাতে আমি কি বলতাম না? আপনারা মিঠুনদার সঙ্গে আমার সিনেমা দেখেছেন বলে আপনারা ঠিক আছে, কিন্তু এই সিনেমার বাইরেও যে একটা সম্পর্ক থাকে, যে আমরা একটা সময় দিনের পর দিন যখন তৃণমূলকে কীভাবে জেতাবো, তখন একটা স্বপ্ন দেখেছেন। তারপর উনি ওনার লড়াইটা করেছেন, আজকে তিনি তার লড়াইটা করে আজকে যেই জায়গায় পৌঁছেছেন, সেটা তো আমাদের সবাইকে রেসপেক্ট করতেই হবে। এইখানে আমার মনে হয় আমি তো এই রাজনীতিই করে এসেছি, এবং আমি একমাত্র ছিলাম 2024-এ সুকান্তদাকে নিয়ে বলেছিলাম ওনারই গিয়ে যে সুকান্তদা আমার বন্ধু হয়। কিন্তু দাদা আজকে সুকান্ত বলেছিলাম আমার বাড়িতে চা খেতে হবে, দাদা আমি পরে আসবো, ঠিক আছে, আপনি আমার বন্ধু। আমার ওই বাইকটা চালিয়ে চালিয়ে সুকান্তদার সব, আমি সেই মানুষটা এখনও আছি। মানে আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই। আমি আমার জগতে তোমাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসা খুব ভালোবাসি। এবারে এমন একটা লড়াই, আমি সেই জন্য 2024-এ দাঁড়াতে চাইছিলাম না।